এলাকায় কতগুলো বিধবা আছে, এই এলাকায় কতগুলো ইয়েতিম আছে। আল্লাহ নবী বললেন তাদের নাম লেখা থাকতো, ঠিকানা লেখা থাকতো। আল্লাহ নবী হাদিসে পাকে বললেন, এই আমার উম্মতরা শোনো, জান্নাতে আমার পাশে এই রকম পাশাপাশি থাকবে। এই জান্নাত দেখালাম না, তিনি এই দুটো আঙ্গুল এমনি পাশাপাশি থাকবে। কে? এতিমকে ভালোবেসে কোলের কাছে নেবে যে, বিধবাকে একটু ভালো করে ভালোবাসা দেবে যে, বিধবার একটু তার সঙ্গে সম্পর্ক ভালো রাখবে যে, বিধবাকে দুমুঠো ভালো খাবার খাওয়াবে যে, আমি নবী আমার পাশে জান্নাতে এমনি পাশাপাশি থাকবে। রাজি আছো ইনশাআল্লাহ? জোরে বলো রাজি আছো? আমার তো লজ্জা লাগছে এবারে, আপনারা বুঝতে পারেন কি পারেন নাই জানি না, আমার লজ্জা লাগছে। বলেন বিধবাকে খানা খাওয়াবে ইনশাআল্লাহ? হ্যাঁ না জোরে বলো। জলসা কি বলো, কথা বলে না, কথা বলো। বিধবাকে খানা খাওয়াবো, বলেন হ্যাঁ না না, কথা বলে। এই বিধবাকে খানা খাওয়াবো? হ্যাঁ, সামনে খালি বলছে তো দল কই? কি বলছেন জোরে বলেন। বিধবাকে খানা খাওয়াবেন না খাওয়াবেন না? খাওয়াবো। এতিমকে খানা খাওয়াবো, খাওয়াবে ইনশাআল্লাহ। কে কে খাওয়াবেন এতিম আর বিধবাকে? হাত তোলেন। আমি আপনাকে দিতে বলছি, খালি হাতটা তুলে দেখান দিয়ে বিধবাকে খানা খাওয়াবো। হাত তোলো, তোলো, হাত তোলো, অল্প ফুল তোলো। এবার নামা, হাত নামা। বলছে আপনি সাক্ষী থাকেন, আপনার দেশের লোক আমি থাকবো না, আপনি থাকবেন। ওরে নিজের বৃদ্ধ পিতাকে ভাত দেয় না যে, নিজের বৃদ্ধ মাতাকে ভাত দেয় না যে, বিধবাকে ভাত খাওয়াবে সে। হাত তুলেছে কে একবার দেখো। ছি 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 ছি, সারা এরা মৌলবি পাল্লা পড়ে না রে, এরা জানলে সমস্ত আগে পালা। এ বোকা কথা, নিজের বৃদ্ধ পিতা মাকে ভাত দেয় না যারা, বিধবাকে ভাত খাওয়াবে। জলটা শোনো গো বাবা, খালি গল্প। যত সব বিনা দামের বাচ্চা সব ফালতু বসে যতগুলো বাবাজিরা, জ্ঞানীজনরা, সুখী মানুষরা। আজ তো হতভাগা জামানা যে নিজের বৃদ্ধ মাকে ভাত দেয় না, নিজের বৃদ্ধ পিতাকে ভাত দেয় না। এরা জাতির বিধবাকে ভাত দেবে? ভাত দেবে? এতিমকে ভাত দেবে তোমরা? কি করে হাত তুললে গো? বুন মরে গেলে ভাগনাদেরকে বাড়িতে ঢুকতে দেয় না যারা, এতিমকে ভাত দেবে। ভাই মরে গেলে ভাবিকে তাড়িয়ে দিয়েছে যারা, সেই হতভাগা হারামখোর হলাম আমরা। ভাই মরে গেছে, কোলেতে কচি বাচ্চা নিয়ে ভাবি কাঁদছে, এরা বসে বসে যুক্তি করছে ঝামেলা রাখা যাবে না, তুলে দে। হ্যাঁ না না বলো। ফেরেশতারা বলছে খোদা মাথায় বাজ ফেলবো, বলছে দাঁড়া, ফেলি না। তওবা করে কিনা দেখ। স্বামীর ঘর ছেড়ে মেয়েটা যখন চলে যাচ্ছে, চোখের পানি ফেলতে ফেলতে যাচ্ছে, আঁচল ভিজে গেছে আর বলেছে আল্লাহ, যারা হাত ধরে এসেছিলাম সে চলে গেছে বলে আজ আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে। মা নেই যার কোলের কাছে বলবো, আব্বা নেই যার আদর পাবো, সব ছাড়া হয়ে গেছে, আমি স্বামী হারা হয়ে গেলাম। দেওরা তাড়িয়ে দিয়েছে, ভাসুরা তাড়িয়ে দিয়েছে, নিজের কোলের কচি বাচ্চাটাকে মানুষ করতে মা পরের দুয়ারে ভিখারি সেজেছে, ঝিয়ের কাজ করেছে, সন্তানকে বড় করেছে। আমার বাপজিরা, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, এইরকম এতিমকে যারা খেতে দেয় না, ওরা মিসকিনকে ভিখ দেবে। এদের দরজার কাছে ভিখারি গেলে ভিখ পাবে, এদের দরজার কাছে ভিখারি গেলে ভিখ পাবে রে বোকা। কোরআন শুনিয়ে দিচ্ছে, শুনে রাখ, আমার আল্লাহর কাছে কি করে মুখ দেখা যায় ভেবে দে। মান উতিয়া কিতাবাহু বিশিমালি হায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। খাজনা বাংলার লোকেরা, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে। পৃথিবীর কোন ক্ষমতা যখন টিকবে না,
পৃথিবীর জলসা যখন কোনোভাবে কাজ করবে না, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরবার যখন খুলে দেবে, রহমতের দরবার যখন বন্ধ হবে, তখন আপনার কাছে খোদার করুণা থেকে আর কোনোদিন চটা আসবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইক, যখন বাম হাতে আসবে অবস্থার বড় কেরোসিন সময় হবে, কারো সামনে মুখ দেখানো যাবে না, লজ্জায় মুখটা বড় ছোট হবে, লজ্জায় মুখটা বড় নরম হবে, কারো সামনে কোনো কথা বলা যাবে না, সেদিন লজ্জাতে মুখ দেখানোর জায়গা থাকবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন আপনার জন্য ওয়াফা দিয়েছে, শুনিয়ে দিয়েছে, একটু ধীরে এসো, কোরআনের কাছে এসো, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমার বাঁচার রাস্তাটা বলে দাও, আমার রাস্তাটা শুনিয়ে দাও। রাসূল শুনিয়ে দিয়েছেন, যদি শান্তির জীবন পেতে চাও, আরামের জীবন পেতে চাও, সুখের জীবনটা পেতে চাও, তাহলে কোরআন আপনাকে শোনাচ্ছে, শুনে নাও। কুন আলিমান আও মুতাআল্লিমা, আলিম যদি না হতে পারো, কমপক্ষে তালেবে ইলম আলামাদের কাছে যাও, মাদ্রাসা মসজিদে পড়াশোনা করো, ইলম শিখতে শিখতে জীবনটা ধন্য করো। যদি জীবনে রাস্তাটা ধন্য না করতে পারো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বড় মুসিবতের দিনেতে, সেদিন মনে হবে আমি যদি তালেবে ইলম হতাম বড় ভালো হতো। আল্লাহ পাক শোনাচ্ছেন, শিখতে শিখতে চলে এলে, শিখতে শিখতে চলে এলে, জীবনের সব রাস্তাগুলো আমি আল্লাহ পাক বন্ধ করে দেব, আমি আল্লাহ রাস্তাটা খুলে দেব। আওলা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান, কিংবা ওলামারা যা বলে এগুলো শোনার চেষ্টা করো, ভাবো, জীবনে আনার চেষ্টা করো। যদি ওলামাদের কথা শুনে ভাবতে পারো, জীবনটা পাল্টাতে পারো, আবার নাজাতের রাস্তা খুলে যাবে। আর যদি ওলামাদের কথা শুনে নিজের জীবনে পাল্টাতে না পারো, তাহলে আযাব তোমার জন্য অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। এইজন্য কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার স্মরণ যদি ভুলে যাও, আমার স্মরণ যদি ভুলে যাও, আমার কথা যদি মনে না থাকে, তাহলে শুনে রেখে দাও, সন্তান মুসিবতের কারণ হবে, সম্পদ মুসিবতের কারণ হবে। এ বাবাজিরা, সোনারা লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনছে, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল জালাল শুনিয়ে দিয়েছে, এ বাবারা, আল্লাহ পাক বলেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার স্মরণ যখন ভুলে যাবি, দুনিয়া বড় মুসিবতের, বড় কষ্টের হবে, বড় লজ্জার হবে, যেখানে যাবি অশান্তি পাবি, যেখানে যাবি দুঃখ পাবি, যেখানে যাবি বালার মুসিবতে ঘেরা পাবি, শান্তি দেখতে পাবি না। কারণ আমি আল্লাহ, আমার স্মরণ তোর কাছে যখন থাকবে না, আমি আল্লাহ আমার কথায় যখন তোর বিশ্বাস হবে না, তখন শান্তি উড়ে যাবে, শান্তি কোনোদিন আসবে না। কারণ শান্তির কথা বলে দিয়েছি, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। এই বান্দীরা সোনার আল্লাহরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আল্লাহ পাক শুনে বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যে শান্তির আশা করে বসে আছো, যে শান্তির স্বপ্ন দেখে কল্পনা করে বসে আছো, এই শান্তি আমি আল্লাহ মুমিনের দিলেতে নামাই, অন্য কারো দিলেতে নামাই না। মুমিন হলে তবে পাবে, মুমিন না হলে পাবে না। ঈমানদাররা পাবে, ঈমানদার না হলে পাবে না। এজন্য কোরআনে পাকের আয়াত আপনাদের সামনে জ্বলন্ত প্রমাণ হলো। আর জানিয়ে দিতে শুনে রাখো, যাদের মুহাব্বতের জীবন কাটাচ্ছ এরা তোমার আসলে মুহাব্বতের মানুষ না। আসলে মুহাব্বতের মানুষ হলো তারা তোমার জন্য আখিরাতের ভাবনা ভাবে যারা। এজন্য উম্মতের জন্য ওয়াফাত চারটি বলেছিলাম, একটা আলিম হও, একটা তালেবে ইলম হও, 3 নম্বরে ওলামারা যা বলে তা শুনে নাও, 4র্থ নম্বর ওলামাদের সঙ্গে ভালোবাসা রেখে দাও।